আপনাদের এই প্রচারণা যাতে বস্তুনিষ্ঠ হয়, ইমানি দায়িত্বের সাথে হয়। আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ বলেন, অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবে আপনি প্রকাশিত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তম উত্তরা সাংবাদিক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন। আজকের এই ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানের বিশেষ অতিথি জুলাই যোদ্ধা, যার সর্বশেষ পরিচয়, যিনি রাজপথে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, আমার স্ত্রীর ছোট ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সহসভাপতি, উত্তরা পশ্চিম থানা সভাপতি। আগামী দিন তিনি উত্তরার গণমানুষের কাজ করার আকাঙ্ক্ষা রাখেন। আমার আশীর্বাদ তার প্রতি থাকবে। মোস্তফা কামাল হৃদয় উপস্থিত আছেন। আমাদের সম্মানিত সাংবাদিক নেতা জনাব সুমন চৌধুরী, আজকের সভার সভাপতি রাজু আহমেদ, কলিমুল্লাহ সাহেব বিশিষ্ট সাংবাদিক, আমার আরেক বড় ভাই, এলাকারই বড় ভাই, নাকি এলাকার সন্তান, জনাব হুমায়ুন কবির, দীর্ঘদিন যে সাংবাদিকতা পেশায় নিয়োজিত, সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আসলে আমার সবচেয়ে ভালো লাগতেছে এই জন্য যে আমি দেখেছি যে বিগত আন্দোলন সংগ্রামে এই সাংবাদিকরাই কিন্তু সর্বশেষ আন্দোলনটা যে হয়েছে, এই আন্দোলনে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। যে আন্দোলনের সফলতার পিছনে এই সাংবাদিকের ভূমিকা কোনো অংশে কিন্তু কম ছিল না। তাই আমি যারা এই আন্দোলন সংগ্রামে হতাহত হয়েছেন বা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা স্মরণ করে এবং তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সমস্ত সাংবাদিক ভাইরাও কিন্তু সেই সমস্ত আন্দোলন সংগ্রামে আহত, শাহাদাত বরণ করেছে। আসলে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার আরো 3টা ইফতার পার্টি আছে, আপনারা জানেন। রেগুলার এ পর্যন্ত একদিন আমি বাসায় ইফতার করতে পারি নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এই গত 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনের বিভিন্ন নির্বাচনী প্রচার কার্যক্রমে বা ভোটের দিন স্বতঃস্ফূর্তভাবে সংবাদ সংগ্রহ করে যে প্রচারণা, যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এলাকার মাননীয় সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর সাহেবের পক্ষ থেকে। আমি আজকে আসলে আপনাদের এই প্রোগ্রামটা সম্পর্কে এস.এম. জাহাঙ্গীর সাহেব অবগত আছেন। আমি রাজু ভাইকে বলেছিলাম যে আপনাদের একটা এত বড় প্রোগ্রাম, আমি আসলে সাংবাদিকদেরকে, কারণ আমরা 10টা রাজনৈতিক ব্যক্তি, 10টা রাজনৈতিক নেতা যে কাজটা করি, আপনাদের একজন সাংবাদিক কিন্তু সেটাকে প্রচারের মাধ্যমে প্রসারিত করে দেন বিদায়ী কিন্তু আজকে আমরা নেতৃত্ব দিতে পারি, আমাদেরকে মানুষ নেতা হিসাবে গ্রহণ করে। তাই আজকে এই প্রোগ্রামটায় এস.এম. জাহাঙ্গীর সাহেব যদি থাকতো, আমার কাছে মনে হয় প্রোগ্রামটার সফলতা এবং সৌন্দর্য আরো অনেক বৃদ্ধি পেত। তাই আগামী দিন আপনারা এই সমস্ত পারিবারিক প্রোগ্রাম, আমি এই সাংবাদিক ভাইদের সাথে আপনাদের পারিবারিক প্রোগ্রামে আমাকে প্রধান অতিথি করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটা জিনিস আহ্বান আপনাদের কাছে উদাত্তভাবে করব, আপনারাই একজন শূন্য মানুষকে যেমন নেতা বানাতে পারেন, আরেকজন নেতাকে কিন্তু শূন্য দিয়ে দিতে পারেন। আজকে অনেক মিডিয়া সৃষ্টি হয়েছে, অনেকের কিন্তু আমি কাউকে ছোট করে দেখতেছি না। আপনাদের এই প্রচারণা যাতে বস্তুনিষ্ঠ হয়, ইমানি দায়িত্বের সাথে হয়। আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ বলেন, অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবে আপনি প্রকাশিত করেন, আমাদের কোনো আপত্তি নাই। সেক্ষেত্রে আমরা রাজনৈতিক ব্যক্তিরা হই, কোনো এমপি হোক, মন্ত্রী হোক, আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছে
গতকালকেও একটি কথা বলেছে, আপনারা জানেন যে কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, কেউ কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। ছোট করে দেখবেন এই সুযোগ নাই। আপনারা সাংবাদিক ভাইরা, আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ ভালো কাজ করতেছে, দেশের জন্য কাজ করতেছে, আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব আপনারা জানেন উন্নয়নের ব্যাপারে আপনাদের সাথেও বিভিন্ন সময় কথা বলে, এগুলো আপনারা প্রচার করুন। যারা অপপ্রচার করতেছে, যারা দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, গণতান্ত্রিক পথ থাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাচ্ছে, চাঁদাবাজের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে অন্যায় করতেছে, তাদের বিরুদ্ধে আপনারা সংবাদ প্রকাশ করুন, তাদের মুখোশ উন্মোচন করুন। আমাদের সরকার, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ সব সময় আপনাদের পাশে থাকবো, এই প্রতিশ্রুতি দিয়ে আগামী দিন আপনাদের পরিবারের সাথে কোনো প্রোগ্রাম অনুষ্ঠানে থাকতে বললে নিজেকে ধন্য মনে করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।